সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে গো, তাই একদম সকাল সকাল কিন্তু বাসি কাপড় ছেড়ে শাল না নিয়ে বেরোনোই যাচ্ছে না। যাই হোক, শালটা নিয়ে আমি এখন দৌড়ে জলমারলি করে নিচ্ছি। দিল্লি থেকে পিয়শ্রী লিখেছে, অর্পিতা দিদি ভাই, তোমার লাইফস্টাইলটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। মনে হয় ছুট্টে তোমাদের বাড়ি চলে যায়, তোমার সঙ্গে কদিন কাটিয়ে আসি। আর অনেক অনেক ভালোবাসা রইল, এগিয়ে যাও, আমি পাশে আছি। থ্যাংক ইউ সো মাচ পিয়শ্রী, এত সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের এই কমেন্টগুলোর জন্যই কিন্তু আমার উৎসাহ অনেক বেড়ে যায় নতুন একটা ভিডিও বানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো দেখো বন্ধুরা, এখন আমি তুলসী মন্দিরে জল দিয়ে নিলাম, এরপর সোজা সোয়েটার টোয়েটার পরে চলে এসেছি রান্নাঘরে। হ্যাঁ, বুগলার জন্য টিফিন বানাবো। বুগলা এখন স্নান টান করছে, রেডি হচ্ছে। আর ঠান্ডাটা খুব পড়েছে তো সেই কারণে না ও একটুখানি স্নান টান করতেও চাইছে না। আর এখন স্নান না করলে বুগলার স্কুল থেকে আসতে অনেকটাই বেলা হয়ে যায়, মোটামুটি 3টে নাগাদ বেজে যাচ্ছে। তো তখনও তো অবেলাতে স্নান করা ঠান্ডা লেগে যাওয়া আর কি। তো যাই হোক, দেখো আজকে রুটি করব আর হচ্ছে আলুর তরকারি করব ঝোল ঝোল করে। ওই আলুর তরকারিটা খেতে বেশ ভালো লাগে, বুগলা খেতে ভালোবাসে আর কি। কিছু না, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো একটু ভেজে জল দিয়ে ব্যাস, তাহলে রেডি হয়ে যায় আলু চুচুটি। তো বুগলা টিফিনটা রেডি করে দিলাম। আর ও তো জানোই যে টিফিনটা নিয়ে যায় সেটাই একটু খেয়ে যায়, কারণ এখন 11টার সময় টিফিন হয়, তাই একদম খালি পেটে যাওয়া ঠিক না। তো ওকে একটু টিফিন দিয়ে দিলাম, ও খেয়ে নিল। আর দেখো এখন রেডি হয়ে গেছে, এখন স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছে। তোর বাবা আজকে ছেড়ে দেবে, যার সাথে যায় তার শরীরটা ভালো নেই, তো সে কারণে ওর বাবা বললো যে আমি ছেড়ে দেবো। তো দেখো, ওর বাবা তো যাওয়ার সময়, স্কুলে যাওয়ার সময় ছেড়ে দেয়, আসার সময় ওকে বাসে আসতে হয়, আর সেই কারণে না আসার সময় অনেকটা বেশি দেরি হয়। তো দেখো, ওর স্কুলে যেতে যেতে সব কিছু মনে পড়ে। তো কিছু একটা ভুলে গেছিলো, যেটা আমাকে আবার দিয়ে গেল, এক্সট্রা কিছু একটা নিয়ে যাচ্ছিল আর কি। তো এক পর্ব মিটলো, এখন এবারে আর এক পর্ব শুরু হবে। চলো। ঠান্ডা লেগে গেছে। আজ খুব সুন্দর ঝলমলে রোদ দিয়েছে। সকাল সকাল উঠেছি তখনই রোদ রোদ হয়ে গেছে, বোঝা গেছিলো যে হ্যাঁ রোদটা দেবে। 2-3 দিন মেঘ করছিল, আর শীতকাল দেখবে মেঘ করলে না একদম ভালো লাগে না। তো দেখো, ওই ফুলগুলো এত সুন্দর ফুটেছে, ওই পাশে অনেক ফুটেছে। তো চলো একটু চা খাইগা, তারপরে অন্য কিছু কাজে লাগবে। তো এখন বাজে সকাল 8টা, আর এখন ঠান্ডাটা পড়েছে, তো সেই কারণে গামছা টামছাগুলো কাচতে গেলে একটু গরম জল না দিলে দেখবে পরিষ্কার হয় না। তো সেই জন্য হালকা একটু গরম জল নিয়ে নিলাম, আর এই গামছাগুলো আর 2-1টা জামা কাপড় আছে সেগুলো ভিজিয়ে নিচ্ছি। আর এখন দেখো, বুলো আবার ডিউটি বেরিয়ে যাচ্ছে। তো চলো, এগুলো যতক্ষণ ভিজবে ততক্ষণ আবার আমার বাকি অন্য কাজগুলো সব সেরে নেবো। তো এখন আমি চলে এলাম ওপরের ঘরের বিছানা তুলতে। আর তার আগে কিন্তু আমার ঠাকুর ঘর, রান্নাঘর আর ভাড়ার ঘরটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে, ঝাটপাট দিয়ে মোছা হয়ে গেছে। তো তারপরে এলাম ওপরে, আর ওপরে দেখতেই পাচ্ছ অনেকটা রোদ এসেছে খাটের কাছে। আজ তো সকাল থেকেই অনেক চনমনে রোদ দিয়েছে। শীতকালে একটু রোদ না দিলে না দেখবে কেমন লাগে, মেঘলা মেঘলা করলে মনমরা লাগে, তারপর কেমন লাগে একটা স্যাঁতস্যাঁতে ভাব, তাই না? আর রোদ দিলে দেখবে মনটাও খুব খুশি খুশি লাগে। আর সেই রোদটা যদি ঘর ভেতরে ঢোকে তাহলে তো বলারই কিছু নাই। তো বন্ধুরা, সমস্ত কাজ হয়ে গেল, আর নিচে ঘরের কাজগুলো এখনো বাকি রয়েছে। নিচে ঘরের বলতে তোমার রান্নাঘরটা পরিষ্কার করবো, ঠাকুর ঘরটা পরিষ্কার করবো, এই যা। তো চলো ওগুলো করে নিই, তারপর রান্না বান্না কি হবে। আজকে খুব একটা বেশি রান্না না, একদম হালকা হালকাই করবো ভেবে রেখেছি। কদিন ধরে বেশ মাছ মাংস হেনা তেনা হচ্ছে, আর মাঝে মধ্যে হয় না একটু হালকা খেতে ইচ্ছা করে, এই আর কি। তো চলো, আর টাইম ওয়েস্ট না করে রান্না করে ঢুকে যায়।
তো চলো বন্ধুরা, ঘরগুলো ঝাড় দিতে দিতে তোমাদের আরো কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই। রুনকি অধিকারী কমেন্ট করেছে, অর্পিতা দিদি ভাই তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, আর আমি 2টোর সময় তোমার প্রিমিয়ারে জয়েন করতে পারি না, কারণ সেই সময়টা একটু ব্যস্ত থাকি, কিন্তু আমি তোমার ভিডিও রোজ দেখি, খুব ভালো লাগে। থ্যাংক ইউ রুনকি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। জয়শ্রী মেহরা লিখেছে, অর্পিতা তোমার রান্নাবান্নার রেসিপিগুলো আমি বাড়িতে হামেশাই বানিয়ে থাকি, খুব ভালো লাগে, আর তোমার ব্লগ দেখতেও খুব ভালো লাগে। তুমি এত কাজ করো তবুও এত চকচক কি করে থাকো? তো দিদি ভাই, এই চকচকের মানে কি রাজ আমি তোমাদের বলবো, তো সেটা দেখার জন্য, তোমাদেরকে জানার জন্য আর কি তোমাদেরকে পুরো ভিডিওটা আমার দেখতে হবে, কারণ আমি নিজেকে সুন্দর করে রাখার জন্য কি করি সেটা আমি রান্না বান্নার পরেই করি। তো যাই হোক, দেখো এখন সমস্ত ঘর দুয়ার ঝাড় দিয়ে রান্নাঘরে এসেছি। তো বড় বড় করে ফুলকপি, পেঁপে কাটা হয়েছে, করলা কাটা হয়েছে, আলু কাটা হয়েছে, আর রয়েছে হচ্ছে 3টে হাঁসের ডিম। তো এখন করব হচ্ছে যে তোমার দুধটা এখানে চাপিয়ে দিয়েছি, আর দুধটা হয়েও গেছে, তো ভাতটা বসিয়ে দিই, ভাতটা হোক, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে করব ফুলকপি, আলু আর বেসনের বড়া দিয়ে একটা রসার মতো করব, কারণ ফুলকপির তরকারি থেকে না আমাদের বাড়িতে এরকম বড়া দিয়ে, বেসন বড়া দিয়ে একটু ঝোল ঝোল করে তরকারিটা করলে পরে খেতে সবাই বেশি ভালোবাসে, আর সত্যি কথা বলতে খেতেও ভালো লাগে। তো বাটিতে করে আমি এখানে আলু করলা ভাজাটার জন্য না কলাটা একটু সেদ্ধ হতে দিয়ে দিলাম। তো একটু নুন হলুদ একটু কাঁচা তেল দিয়ে দিলাম, আর গ্যাসটা সিম করে দিয়েছি, একটু ভাপিয়ে নেবো, তারপর ভাজবো, এতে করে তেল কম লাগে আর ভাজাটাও ভালো হয়। আর এখানে দেখো ভাতের সাথে আজকে আলু বেগুন ভর্তা করব, কারণ এই শীতকালে তোমার আলু বেগুন ভর্তা যদি না হয় একটা গরম গরম, তাহলে কিন্তু মানে শীতটা ঠিক জমে না। আলু বেগুন ভর্তাটা খেতে বেশ ভালো লাগে। তো ভাতটা না একদম পুরো মানে বেগুনটা ঢুকছে না আর কি, এত জল হয়ে গেছে। আর এখানে দেখো কলাটাও আমার সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, কলাটা ভাজতে বসিয়ে দিয়েছি, তারপর দেখো আমি এখন মুড়ি খেয়ে নিচ্ছি, আর মায়ের স্নান হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ বাসনের ঝুড়িতে জল দিল। তো তোমাদের এর আগের দিন বলেছিলাম যে বাসনের ঝুড়িতে মাই জল দেয়, সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করি না। তো যাই হোক, আজকে ইনসিডেন্টলি মানে রেকর্ডিং হয়ে গেল আর কি, আমি আমার নিজের মুড়ি খাওয়াটাই রেকর্ড করছিলাম, তো সেই মুহূর্তে এসে জল দিয়েছে, সেই কারণে তোমাদের সাথে শেয়ার করতেও পারলাম। তো চলো, মুড়ি টুড়ি আমার খাওয়া হয়ে গেল, এখন আমি বাসন টাসনগুলো গুটিয়ে নিই, কারণ এই যদি ফাঁকে ফাঁকে না গুটায় তাহলে বলেছি তোমাদের যে বাসনের ঝুড়িতে বাসন রয়ে যায়। তো চলো, কলের জল চলে এসেছে, পাইপগুলো এক এক করে, মানে পাইপগুলো বলছি সরি, বালতিগুলো ভরছি এক এক করে। তো এটা ভরেও গেছে, এই দেখো। তো ফুলকপির আর ইয়ের যে রসাটা আছে ওইটা ভাবছি তোমাদের সাথে লাইভে শেয়ার করে দেবো। চলো, এই দেখো গোলাপ ফুল ফুটেছে। তো দেখো এখানে জলগুলো ভরতে দিয়েছি, ওই দিকটা হয়ে গেছে ভরা। তো জলগুলো এখন ভরুক, আর তোমার এই গাছগুলোতে সব আজকে জল দেব, 2-3 দিন জল দিইনি, তো অনেকটাই জল পড়ছিল কিন্তু সময় পাইনি জল দেওয়ার, এই আর কি। তো আজকে সব জল দেব। তো চলো এখন রান্নাটা বাকিটা সেরে নিই। তো এখানে আমার লাল করে ঝাল করে ফুলকপি, আলু আর বেসনের বড়া দিয়ে রসা তৈরি হয়ে গেছে। তোমরা অবশ্যই কিন্তু লাইভে রেসিপিটা দেখে নিও, আর খেতেও খুব ভালো হয়েছিল জানো তো। তো চলো এখন এটা আমি নামিয়ে নিই। আর বন্ধুরা, তোমাদেরকে আমি বলি আমার চকচকে লাগার কি কারণ হচ্ছে, সেটা হচ্ছে দেখো আমি কোনো কিন্তু কসমেটিক ক্রিম ট্রিম ইউজ করি না। আমি হচ্ছে যেটা মাখি সেটা প্রত্যেক দিনই মসুর ডাল বাটা একটু দই দিয়ে মাখি। তো অনেকেই হলুদ দেয়, ওটা হলুদ দিলেও বেশ ভালোই হয়, কিন্তু যেহেতু হলুদটা আমার শ্যুট করে না স্কিনে, তো সেই কারণে আমি শুধু দই দিয়ে মাখি বা কাঁচা দুধ দিয়ে মাখি। এটা যদি তোমরা রেগুলার ইউজ করতে পারো, তোমাদের স্কিনে কোনো রকম ফেসিয়াল বা কোনো ক্রিম ট্রিম অ্যাপ্লাই করতে হবে না, এমনি কিন্তু একদম চকচকে থাকবে। তো এই হচ্ছে আমার চকচকে থাকার রহস্য। তো চলো বন্ধুরা, এখন আমি জলটা নিয়ে নিই, আর ডিমের ঝোলটাও কিন্তু আমি ওদিকে বসিয়ে দিয়েছি, মোটামুটি আমার রান্না হয়ে গেছে। আর দিব্যা কুমারী লিখেছে কৃষ্ণনগর থেকে, অর্পিতা দিদি ভাই অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে তোমাকে, এইভাবে এগিয়ে যাও, আমরা পাশে আছি। ধন্যবাদ দিব্যা এত সুন্দর কমেন্ট করার জন্য। তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কলের জল নেওয়া হয়ে গেল, ওইদিকে বাথরুমে জলগুলো ভরা হবে, তার জন্য পাইপটা লাগিয়ে দিলাম। আর আজকে দুপুরের খাবার হচ্ছে এই যে করলা ভাজা, আর এই যে হচ্ছে ফুলকপির রসাটা, এটার মধ্যে একটুখানি আমি গরম মশলাও দিয়ে দিয়েছি, আর এই যে নিরামিষ টকটা, সবজি টকটা আর কি গরম করে নিলাম। আর এখানে দেখো পেঁপে দিয়ে ডিমের কারি
কারি করেছি, আলু দিইনি, শুধু পেঁপে দিয়েই করেছি। ঝোল করা চলবে না, বুবলা বলেছে কারি করতে, সেজন্য মাখা মাখা করেছি। আর এটা হচ্ছে আলু বেগুন ভর্তা, এটা আমরা খাবো তার জন্য এটাতে একটু পেঁয়াজ কুচনো মিশিয়ে দিয়েছি, মানে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, তেল নুন দিয়েই মেখেছিলাম ধনেপাতা দিয়ে। আর মাকে পেঁয়াজ ছাড়া এই যে তুলে রেখে দিয়েছি। আর এই যে আমার গোপন রহস্য চকচকে থাকার মেখে নিয়েছি এখন। তো শুকিয়েও গেছিল আর স্নান টান করেও চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ কেমন রোদ দিয়েছে, কারণ উঠোনে জামা কাপড়ের ছাওয়াগুলো পড়ছে। তো সব শুকিয়ে গেছে, যেগুলো সকালে কাচাকুচি করে মেললাম সেগুলো কিন্তু সব শুকিয়ে গেছে। তো যেগুলো এক দুটো ভারী ভারী আছে সেগুলো উল্টে পাল্টে দিয়েছি। তারপর বাকিগুলো তোমার তুলেই নিলাম, মানে সোয়েটার টোয়েটারগুলো রাখা যাবে না, তাহলে আবার রংটাও কটিয়ে যাবে। মাও খেতে বসে গেছে, বুলা আবার খাওয়া হয়ে গেছে। আমি দেখো এখন বেড়ে নিয়েছি করলা ভাজা ভাতে, আর এই যে টকটা নিয়েছি, আর হচ্ছে এই যে রসাটা নিয়েছি। আর ডিমটা লাগলো না গো, ডিমটা আর খাবো না, রাত্রে খাবো। এইখানে থাকবি নাকি? এইখানে খাবি? ভয় চলে গেল, ওই ভয় চলে গেল। এখানে থাকবে নাকি এবারে? এখানে খাওয়া দাওয়া হবে নাকি? ও বাবা রে, ও বাবা রে, কদিন দেখলেই আমাদেরকে পালিয়ে যাচ্ছিল, এখন মায়ের শিখিয়ে দিয়েছে, এখন আর পালাচ্ছে না, রা দিচ্ছে, কি কি করছে, কি কি করলে মানে ওই কথা বললেই ম্যাও ম্যাও করতেই থাকে। চলো, মাছ মাংস ছিল না কিন্তু তবুও নিরামিষ বেশ ভালোই খেলাম, খুব ভালো খেলাম, অনেকদিন বাদে অনেক সুন্দর করে খেলাম। আমার বেশি নিরামিষটাই ভালো লাগে। যাই হোক, বুবলা এখন আসতে অনেক দেরি আছে, কারণ এখন 2:05 বাজে, বুবলা আস্তে আস্তে এখন 3টে বেজে যায়, বাসে আসে তো সেই জন্য আরও বিশেষ করে দেরি হয়ে যায়। তো চলো একটু রেস্ট করে নিই, তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা, সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে 7টা। তো বুবলা টিউশন থেকে চলে আসবে, কারণ বুবলার আজকে একটা টিউশন অফ আছে, তো একটা করেই চলে আসবে, তাড়াতাড়ি চলে আসবে। তো আমি এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, তুলেছি বিকেলে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো বিকেলে তোলার পর না ভাঁজ করার আর সময় হচ্ছে না জানো, কারণ জামা কাপড় তুলে তারপর ঘর টর ঝাড় দিতে এক কাপ চা করতে না করতে একদম সন্ধে হয়ে যাচ্ছে। আর আমি মানে এতটা সন্ধে বাউরে সন্ধে দিচ্ছি কদিন ধরে যে কি বলবো। যাই হোক, কিছু করার নেই, এই যতদিন ছোট দিনের বেলা থাকবে ততদিন একটু এরকমই হবে, কি বলো? মায়ের কাছে কেন থাকবে, মায়ের কাছে কেন থাকবে? তুই কেন বের করেছিস এখন? রাত হয়ে গেছে না? রাত হয়নি? গেল রেগে গেছে, প্রচন্ড রেগে গেছে, বলছে কি ব্যাপার তোরা আমি কেন হাম্পি খাচ্ছিস কেন আমাকে? বুবলা চলে গেছে, বুবলাকে একদম সহ্যই করতে পারছো না। তো চলো, সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেল, আমি সোয়েটার পরবো না, সোয়েটার পরবো না আমি। তুমি কেন বেরিয়েছো? অন্যদিন ঘুমোয়, আজকে বুবলা টিউশন যায়নি, আজকে বুবলা আছে, সেজন্য আজকে বেরোতে হলো ওকে। কি হয়েছে শোনা মাম্মা? ও মাম্মা কি হয়েছে গো? কি হয়েছে? হাম্পি দিয়ে দাও একটা সবাইকে, সবাই গুড নাইট করে দাও তো। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। ও জানে যে কোনখানটা ক্যামেরা, এত বড় ইয়েটা আছে, স্ক্রিনটা কোথাও মুখ দেবে না, ঠিক ক্যামেরার কাছটা দেবে। কি হয়েছে? গুড নাইট। কি হয়েছে মাম্মা? গুড নাইট, খুব আদরি। তো দেখো বন্ধুরা, এখানে আমি আমার মুড়ি বেড়ে নিয়েছি সর্ষের তেল দিয়ে। আমি খালি এরকম করে শসা আর মূলো নেব, আর বুবলার জন্য এই যে শসা মূলো টমেটো লঙ্কা চাট মশলা সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মেখে দেবো। এটা একটুখানি নুন দিতে হবে, শুধু বিট নুন দিয়ে দেবো একটু, তো অল্প একটু বিট নুন দিয়ে দিয়েছি, ব্যাস। এটা দিয়েই আজকে বুবলা ঝাল মুড়ি খাওয়ার ইচ্ছে হয়েছে। বুবলা আমি তো মুড়ি খেতেই চায় না,
তো আজকে টিউশন নেই যেহেতু ফ্রাইডেতে, তো সেই জন্য মুড়ি খেতে ইচ্ছা হয়েছে। তো চলো এটা ওকে দিয়ে দিই। কত সুন্দর হয়েছে, শুধু চানাচুরটা দিইনি, চানাচুরটা দিয়ে দেবো। বুবলাকে দিয়ে গেলো, আর মা তো চিড়ে ভাজা খাবে, আর আমি চা খেয়ে নেবো, তারপর রুটি করবো আর মায়ের জন্য তরকারি করবো। আর আমাদের তো হাঁসের ডিমের কারি করাই আছে। তো বন্ধুরা এখন বাজে 10টা, আর যে দুধটা গরম হচ্ছে, আর ধনে পাতা দিয়ে কালো চিড়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু ভাজা করলাম, ওটা খেতে বেশ ভালো লাগে। আর ডিমের ঝোলটা গরম করছি, বুবলার পড়া হয়ে গেলে খাওয়া দাওয়া করে নেবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর হ্যাঁ, প্রত্যেকদিন দুটোর সময়তে প্রিমিয়ারে ভিডিও থাকে, লাইভ চ্যাট করতে হলে অবশ্যই দুটোর সময় জয়েন করো। তারপরেও দেখতে পারো, কিন্তু দুটোর সময় করলে আমার সাথে লাইভ থাকবো। ওকে, টাটা।